على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খোলো আমার সঙ্গে সকলে আল্লাহর কোরআন পড়ো। বিশেষ করে এই সামনের সারির যে সিটগুলো খালি আছে একটু ভরে বসেন, দেখতে ভালো লাগবে। ঠেলাঠেলি করা যাবে না, আগে আসতে হবে, এখানে চলে আসো, সামনে বসে পড়েন সুন্দর করে। আমার সাথে সবাই জবান খুলে আল্লাহর কোরআন পড়ুন। কোরআন পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? এই পৃথিবীতে সওয়াব পাওয়ার কিতাব একটাই, যার নাম হলো কোরআন। যার নাম কি? একটা কিতাব আপনি যখন পড়বেন প্রত্যেকটা অক্ষরে পাবেন 10টা করে নেকি, আপনার 10টা মর্যাদা বেড়ে যাবে। সেই কিতাবের নাম কি? কোরআন। আপনি যদি অর্থ তার কল্যাণে, কিন্তু এই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবেন না। একটি মাত্র কিতাব যার সম্বন্ধে আপনি জিজ্ঞাসিত হবেন, তার নাম হচ্ছে কোরআন। অতএব ডাক্তারি পড়ার পাশাপাশি আল্লাহর এই কোরআনটা পড়ে নিজের ঈমানের বড় রকমের একটি আলো ছড়াবার জন্য এবং তাকওয়ার উপরে নিজেকে গড়ে তোলার জন্য দারুণ প্রশিক্ষণ নিতে হবে এই কোরআন থেকে। আর না হলে এই ডাক্তাররা পরবর্তী দেখা যাবে যে রুগীরে আটকাইয়া জনমের মতো টাকা আদায় করে, ঠিক না? ডাক্তারেরও তো ডাক্তারি করা দরকার। আপনারা কি মনে করেন? কি চমৎকার একটা কথা বললেন আমাদের ভাই, ডাক্তার নাই, অ্যাডভোকেট। এরপরে আপনি আসেন ডাক্তার, এই মানবীয় ডাক্তারকে এই যে বললেন, মাশাআল্লাহ। আমি বলতেছিলাম যে আপনার এই রুহের চিন্তা খোরাকের জন্য দরকার একটি সংস্কার, একটি তাসকিয়া। সেজন্য আপনার কোরআনটা পড়তে হবে। আর না হলে দেখা যাবে যে রুগী বিছনায় শোয়াইয়া এনেস্থেশিয়া দিয়া বলবে তোমার এই মরে মরে ভাবে এখন 1 লাখ না দিলে রুগী শেষ। এরকম কিছু ডাকাত নামের ডাক্তার আছে না? তার মোকাবেলাই হয়তো বা আমাদের মানবীয় ডাক্তাররা আছেন বলেই সমাজটা এখন ভালো আছে। তা আমি যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে পরকালে আপনি কোনো কিতাব সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন না, একটি মাত্র কিতাব সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন, যার নাম কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আমি আল্লাহ কসম খেয়ে বলছি কোরআন সম্বন্ধে তোমরা অবশ্যই জিজ্ঞাসাবাদ হবে। আল্লাহু আকবার, জিজ্ঞাসিত হবে। একটি মাত্র কিতাব যা না পড়লে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। খুব কঠিন কথা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 39। আল্লাহ তাআলা বলছেন আমার এই কোরআন যারা পড়বে না, ধরবে না, জানবে না, মানবে না, তারা পরকালে জাহান্নামে যাবে, অনন্তকাল তারা জাহান্নামেই পড়ে থাকবে। বক্তব্য আমার, জুড়ে বলেন আল্লাহর কথা কি বিশ্বাস হয়? 99%। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে আরো বেশি মজবুত করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমন অসম্ভব, আমার কোরআনের সাথে যাদের জীবনের মিল নাই তারা জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমার কোরআনের সাথে যার জীবনের মিল নাই তাদের কোনো আমল পরকালে আমি মাপবই না, মিজানে উঠাবই না। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। অন্ধ করে, এরপরে কালা করে, মানে হচ্ছে তারা কানেও শুনবে না, বোবা করে, তারপরে প্যারালাইজড করে মুখের উপর ভর দিয়ে দিয়ে আমি জাহান্নাম পর্যন্ত তাদেরকে যেতে বাধ্য করব। ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কেউ আসে নাই এই কোরআন পড়ানোর জন্য, বোঝার জন্য, আমলের জন্য বলে নাই? তখন তারা বলবে হ্যাঁ। কলু বালা, আসছিল, কিন্তু আমরা মনে করেছি কি কোরআন না পড়েও বেহেশতে যাওয়া যায়, কোরআনের সাথে আমল না করেও জান্নাতে যাওয়া যায়, আমরা এটা চিন্তা করেছিলাম।
আর এই চিন্তাটা তাদের ভিতর ঢুকাইয়া রাখছে যে তার নাম শয়তান। ওমা ইয়াশু আন যিকরির রহমানে নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে বলেছেন, যারা মনে করে কোরআনের আমল না করেও জান্নাতে যাওয়া যায়, তাদের এই মাথার ভিতর চিন্তাটা ঢুকাই রাখছে শয়তান, এবং তাদের সাথীও গাইড হয়ে আছে শয়তান। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শক্ত করে বলেছেন, যখন তাদেরকে জাহান্নামের শেক দেয়া হবে চেহারা, তখন তারা বলবে লাউ নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ একটাবারের জন্য দুনিয়ায় পাঠাও, তাহলে কেবল কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের পথে চলবো, অন্য কোনো পথ এবং মতে যাব না। কোনো কাজ হবে? আমার কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে নাকি? পরকালে কোরআন যেমন সুপারিশ করবে, এই কোরআন আপনার বিরুদ্ধে মামলাও করবে। ভালো করে বুঝুন, ইয়াকুলুল কোরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না আবদাকা হাদা ইত্তাখাযানি মাহজুরা ফাকদি বাইনি ওয়া বাইনাহু। কোরআন বলবে, আল্লাহ আমি তোমার সেই কোরআন যাকে এই ব্যক্তি ধরে নাই, পড়ে নাই, বোঝে নাই, খোঁজে নাই, আমল করে নাই, সুতরাং তার বিরুদ্ধে আমি মামলা করলাম, আজকে তুমি এর আর আমার মাঝে বিচার ফায়সালা করে দাও। অপরদিকে আল্লাহ নবী নিজেও মামলা করবেন যেই কিতাব না জানার কারণে, সেই কিতাবের নাম কোরআন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30। আমি জামালউদ্দিনের বক্তব্য, আল্লাহর বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই আমার সেই নামধারী উম্মত যে দুনিয়ায় কোরআনটা পড়ে নাই, কত কিছু পড়েছে কিন্তু আমাকে পড়ে, এই কোরআনটা পড়ে নাই, কোরআন বোঝে নাই, তার বিরুদ্ধে তোমার কাছে আমি আল্লাহ মামলা দায়ের করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনতাহাবাতা আমালুহুম হাল ইউসজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ তখন তার জীবনের সব আমল বাদ করে দেব। কে আছে আমি আল্লাহ বাদ দিলে সেই আমলের সওয়াব দেবে? কেউ কি আছে? অতএব আসুন না আমরা সেই কোরআনটা পড়ি, আমাদের ঘরগুলো কোরআন দিয়ে সাজাই। নবীজি বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু। যারা যেই ঘরে কোরআনের তেলাওয়াত আছে সেই ঘরটা আল্লাহর ঘর হয়ে যায়, সুবহানাল্লাহ। আর ওই ঘরের মানুষগুলো আল্লাহর খাস বান্দা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। তোমাদের ঘরগুলো আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ভরপুর করে রাখো, সুবহানাল্লাহ। আমাদের ঘরগুলো টেলিভিশনে ভরা আছে, ল্যাপটপ কম্পিউটার আছে, মোবাইল আছে, দামি দামি খাট চৌকি আলনা সুকেজ আছে, ভালো ভালো প্রকারই আছে, অলংকার আছে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে ভরি নাই। ফলে এই ঘরগুলো আমাদের আর শান্তি রইল না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সন্তানগুলো মা বাবার কথা শোনে না। এর মূল কারণ আমাদের ঘরগুলো কোরআন দিয়ে সাজানো হয়নি। অতএব দামি দামি কোরকারিজের চেয়ে আল্লাহর কোরআন দিয়ে ঘর সাজান, শান্তির কোনো অভাব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়ে সাজার এবং সাজাবার তৌফিক দান করুন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরবের বুকে মক্কার পরে আমিনার জেঠাই ঘর, আকর্ষণীয় জায়গা, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বীচ। এই কক্সেস বাজার একদিকে
সমুদ্রের উত্তাল তরঙ্গমালা, পাশে দাঁড়িয়ে আছে পাহাড় এবং ঝর্ণা ধারা, ঠিক না? সমুদ্র বীচের পাশাপাশি এখানে রয়েছে প্রাকৃতিক অনেক দৃশ্যাদি, সাজেক থেকে ধরে কত রং বেরঙের দৃশ্য, যা ভ্রমণ পিপাসুদের হৃদয়ের খোরাক যোগায়। পেকুয়া উপজেলার বারবারকি ইউনিয়ন অন্তর্গত মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র আলেম মাদ্রাসার বার্ষিক সভা ইসালে সওয়াব মাহফিল। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওমর ফারুক রহমাতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর মুর্তিগানদের মাগফিরাত কামনায় আয়োজিত এই বিশাল দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, আয়োজিত এই প্রোগ্রামের মেহমান বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আসাতিজায়ে কেরাম এবং এলাকার স্বনামধন্য কৃতি সন্তানগণ, উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে। কথার মধ্যে তিনটি করব আর তিনটি করব না। আল্লাহর নির্দেশ 6টা কাজ। আল্লাহর নির্দেশ কয়টা কাজ? এর মধ্যে 3টা আল্লাহ করতে বলেছেন আর 3টা আল্লাহ করতে নিষেধ করেছেন। এই 3টা যদি করো আর এই 3টা যদি ছেড়ে দাও, কোন 3টা করবো এখনই বলবো, আর কোন 3টা কাজ ছেড়ে দেব সেটাও বলবো। আমার কথা নয়, আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। যদি এইটা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এই যে ভালো কথা, শর্ট সিলেবাসে, আর আমার বলার সাধ্য নাই বিধায় আমি এখান থেকেই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, রব্বি জিদনি ইলমা। আমার সাথে আউযুবিল্লাহটা পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, বলি আমিন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই ফ্যানটা কি বন্ধ করা যায় অথবা মুভ করে দেয়? হ্যাঁ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আমানতু বিল্লাহ অর্থ হচ্ছে, হে দুনিয়ার মানুষেরা শোনো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি 3টি কাজ করো। সুবহানাল্লাহ। কয়টা? আরো জোরে, সবাই মিলে জোরছে বলেন। এখন তো জোরে বলতে অসুবিধা নেই কি? আগে জোরে, এমন কি মাহফিলে বলা হতো যে নারায়ে তাকবীর স্লোগান দেয়া যাবে না, কিন্তু মাঠে জয় বাংলা বললে সেখানে নিষেধ ছিল না। আপনাদের কষ্ট হচ্ছে কারো মনে হয় নাকি? জয় বাংলা স্লোগানটা হলো 1971 সালে বাংলাদেশের মুসলমানদেরকে যে পরাজিত করা হয়েছে রাম রাজ্য কায়েমের জন্য, সেই জন্য নারায়ে তাকবীর স্লোগান বাদ দিয়ে জয় বাংলা, তাদের যে জয় হয়েছিল ভারতের, সেই জন্য আমার দেশে জয় বাংলা স্লোগান দিয়েছে তারা। নারায়ে তাকবীর হচ্ছে মুসলমানদের বিজয়ের স্লোগান, ঠিক না বলেন? বলেন তো দেখি, কাজ করতে হবে কয়টা? 3টা। আর বাদ দিতে হবে কয়টা? 3টা। বাস, বিনিময়ে বেহেশত।
আলহামদুলিল্লাহ। এর চেয়ে সহজ সিলেবাস আর কি হতে পারে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তিনটা কাজ আমি তোমাদেরকে করতে বলছি, আদেশ করছি। আমরা যখন ওয়াজ শুনি তখন কেবল শুনি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, হালাল খাইতে হবে, হারাম বাদ দিতে হবে। এই ওয়াজটা আমরা অনেক সময় করার সুযোগ পাই না। আলহামদুলিল্লাহ, আজকে একেবারে জীবন ঘনিষ্ঠ কয়েকটা কথা, 6টা কথা আমরা শুনবো। নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি, নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। অর্ডার কার? আল্লাহ। বিল আদলে, ন্যায় বিচার করবে। কি বিচার? ন্যায় বিচার। ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়া করবে। ওয়া ইতাই যিল কুরবা, তোমাদের নিকটাত্মীয়দের হক এবং প্রাপ্তিকে বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলেন তো করতে হবে কয়টা কাজ? এটা কি নফল হিসাবে না ফরজ হিসাবে? এটা কি আল্লাহ উপদেশ দিয়েছেন না নির্দেশ দিয়েছেন? রাইট। ইন্নাল্লাহ ইয়ামুরু, আমি আল্লাহ আদেশ করছি, জাস্ট আদেশ। এই তিনটা কাজ কি কি দেখি তো। 1 নম্বর হচ্ছে ন্যায় বিচার। জোরে বলেন। আমি কিন্তু একটু পরে আবার জিজ্ঞেস করব। 1 নম্বরে কি? ন্যায় বিচার। দ্বিতীয় হচ্ছে সৎ ব্যবহার, ইহসান, মানুষের প্রতি দয়া করা। জোরে বলেন, কি করা? তাহলে 1 নম্বর ন্যায় বিচার, দ্বিতীয় কি? দয়া করা। আর তৃতীয় হচ্ছে নিকট আত্মীয়দের হক দিয়ে দেওয়া। আতিদাল কুরবা বা ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দের কি দিয়ে দেওয়া? হক দিয়ে দেওয়া। তাহলে বলেন তো প্রথম কাজটা কি করতে হবে? ন্যায় বিচার। দ্বিতীয়টা কি? দয়া। দয়া। তৃতীয়টা কি? আত্মীয়দের হক দিয়ে দেওয়া। ব্যাস, এ হলো 3টা করবে। আর 3টা কাজ করবে না, সেই 3টা কি কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, গুনার কাজ। গুনার কাজ করবে না, আমি নিষেধ করলাম। কি করবে না? গুনার কাজ করবে। অল মুনকার, এবং যত নিষিদ্ধ কার্যাবলী আছে, নিষিদ্ধ নির্দেশাবলী আছে, এগুলো তোমরা করবে না। আল্লাহ যা নিষেধ করেছেন তা করা যাবে না। এরপর হলো আল বাগি, এবং সীমা লঙ্ঘন করবে না। তাহলে বলেন তো দেখি, করতে নিষেধ করা হয়েছে কয়টা? 1 নম্বরে কি? গুনার কাজ। গুনার কাজ করা যাবে না। যেই কাজে গুনাহ হয় সেই কাজ করা যাবে না। ফাহশা মানে হচ্ছে বেহায়া, বেশরম, অশ্লীল, অশ্লীল কাজ করা যাবে না। এরপর যেই কাজ আল্লাহ নিষেধ করছেন সেইটা করা যাবে না, এবং সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ শুনাইয়া দিলাম, এই কথাগুলো যেন তোমরা মনে রাখে চলতে পারো। ওয়াজ জামালউদ্দিন করবেন, আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর ওয়াজ শুনতে সবাই রাজি আছেন? ডাক্তার যদি বলে আর সিগারেট খাবেন না, তাহলে আপনি মরবেন, সাথে সাথে তোবা আস্তাগফিরুল্লাহ, আর সিগারেট খাওয়ান যাইবে না। কিন্তু হুজুরেরা যতবার বললো এটার মধ্যে নিকোটিন আছে, এতে ব্রেন নষ্ট হয়, লাংস নষ্ট হয়, আল্লাহ তাআলার হুকুম দিয়া, কোরআন দিয়ে বুঝাইলো, তাও হইল না। ঠিক আছে কিনা? কারণ ডাক্তারের কথাটা আপনার কাছে খুব স্পষ্ট মনে হয়। এখন থেকে আমরা ডাক্তারের কথাও যেমন বিশ্বাস করে চলি, আল্লাহর কথা তার চেয়ে কোটি গুণ বেশি বিশ্বাস করে চলবো। ঠিক না বলেন? এখন আমরা আসি, আল্লাহ তাআলা বলছেন ডাক্তার কি শুধু ঔষধ দেয় না, কিছু নির্দেশনা দিয়ে দেয়। পানি বেশি খাবেন, টেনশন করবেন না, ঠিকঠাক মতো ঘুমাবেন, শাকসবজি বাড়াইয়া খাবেন, তারপরে কখনো রাগ করবেন না, এখন থেকে চর্বিযুক্ত খাবার খাবেন না, চিনি খাবেন না, সকালে ঘুমাবেন না, হাঁটবেন। সব শুনে, কারণ সুস্থ থাকার জন্য। আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন আর আদেশ করেছেন, এগুলো আমরা শুনবো জান্নাতি মানুষ হওয়ার জন্য, সামাজিক স্থিতিশীলতার জন্য, আমাদের নিরাপত্তার জন্য, এবং পরকালে জান্নাতে যাওয়ার জন্য। এই কথাগুলো সব মানুষের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দোকানদার, ডিসি, এসপি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, ওসি, টিওনো, সেখান থেকে ধরে যারা পালাইয়া গেছে, তাদের উপরেও তো আল্লাহর এই কথাগুলো ঠিক আছে। ঠিক না বলেন? ব্যাস, আসেন সূরার নাম, যেখান থেকে আমি কথা বলেছি, এই সূরাটার নাম হচ্ছে সূরা আন-নাহল। সূরার নাম কি? নহল শব্দের অর্থ মধুমক্ষিকা। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 128টা আয়াত দিয়েছেন। এটার মধ্যে 16টা আছে রুকু,
মক্কায় অবতীর্ণ এই সূরা নহলের 128 আয়াতের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি আয়াত তিলাওয়াত করে 6টি কর্মনীতি, কর্মসূচি এবং নির্দেশনাবলীকে চুজ করেছি যে জায়গা থেকে। এটা হচ্ছে 90 নম্বর আয়াত। কততম আয়াত? 90 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নহল। অবতীর্ণ হয়েছে কোথায় সূরাটা? মক্কায়। মক্কায়। এটার মধ্যে রুকু আছে কয়টা বলছি? 16টা। আমরা 90 নম্বর আয়াত থেকে শুনছি, একেবারে মুখস্থ করে নেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। এই আয়াতটা এত বেশি পছন্দ হয়েছে, পরবর্তীতে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়, যাকে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি তদানীন্তন খুতবার মধ্যে, জুমার দিন ইমাম সাহেবরা যে খুতবা দেন, সেই খুতবার মধ্যে এই আয়াতটা পড়াকে তিনি নির্দেশ দিয়ে বলেছেন, সব ইমাম যেন জুমার শেষে দ্বিতীয় খুতবায় যেন সে এই সূরাটা, মানে এই আয়াতটা তেলাওয়াত করে। এত সুন্দর এবং এত মজবুত আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা ইসলামী জীবন ব্যবস্থাকে যদি এক করা হয় তাহলে এই আয়াতটা যেন সে পড়ে নেয়। তার কারণ, ইসলামী জীবন ব্যবস্থা বুঝতে হলে একটি আয়াত দিয়েই তোমরা ইসলামী রাষ্ট্রটাকে আয়নার সামনে দেখতে পাবে। সুবহানাল্লাহ। একজন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, সে যেন এই 6টা আমলকারী মানুষকে দেখে নেয়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি কোনো ব্যক্তি জান্নাতকে নিজের চোখে দেখতে চায় এবং নিজেকে জান্নাতি বানাতে চায়, সে যেন একটি আয়াতকে পূর্ণ ফলো করে। তার নাম হলো সূরা নহলের 90 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। একজন সাহাবী আর এক সাহাবীর সাথে দেখা হলে দুইটা জায়গা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াত না করে একজন থেকে আরেকজন আলাদা হতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমরা আলাদা হই, এই বাই বাই, টাটা, দেখা হবে দোস্ত, ভালো থাকিস। মনে হয় যেন ভালো হয় নিজে থাকে না, আল্লাহ ভালো রাখেন। ভালো থাকিস নাকি আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন? কোনটা বলবো এখন থেকে? আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন। টাটা বাইবে না, বলবো আসসালামু আলাইকুম। আমরা একে অন্যের কথা বলার থেকে আলাদা হই শুধুমাত্র হাসি মুখে মুসাফা করে। আর সাহাবীগণ একে অন্য থেকে আলাদা হতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আর একজন সাহাবী থেকে যখন আলাদা হতেন তখন সূরা আসর শুনায়া দিতেন। কোন সূরা? সূরা আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, হায়াতের কসম, জীবনের কসম, কালের কসম, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিপতিত। সব মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে যারা ঈমান আনে আর নেক কাজে সময় ব্যয় করে, ভালো কাজের পরস্পরে উপদেশ দেয় এবং যারা পরস্পরে মানুষের কল্যাণের জন্য নির্দেশনা দেয়, ধৈর্য ধারণের নির্দেশ দেয়, এই মানুষগুলো দুনিয়া আখিরাতে কোনো ক্ষতির মধ্যে পড়বে না। এই সূরাটা শুনাইয়া দিতেন এক সাহাবী আর এক সাহাবীকে। আর একটা আয়াত শুনাইয়া দিতেন। দুই সাহাবী একটু আলাদা হয়ে যেত। একজন সাহাবী আরেকজনের দিকে মুখ করতেন, ওই সাহাবী ওনার দিকে ফিরতেন, কারণ আরেকটা আয়াত পরস্পরে মনে করাইয়া দিতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। বলতেন, শোনো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন বিল আদলি, ন্যায় বিচার করবে, ওয়াল ইহসান, উপকার করবে মানুষের প্রতি, নিকট আত্মীয়দের হকগুলো দিয়ে দিও। আর তিনি ফাহিশা কাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে বলেছেন। ওয়াল মুনকার, এবং অন্যায় কাজ থেকে তোমরা বিরত থাকতে বলেছেন। এরপরে ওয়াল বাগি, এবং কথায়, আমলে, আচরণে কখনো তোমরা সীমা লঙ্ঘন করবে না। যদি এই উপদেশ আমরা আমাদের সন্তানদেরকে দেই, আমাদের স্ত্রীদেরকে দেই,
আমাদের ভাইদেরকে দেই, আমরা যদি আমার ছাত্রদেরকে দেই, পুলিশদেরকে যদি এই নির্দেশ দেই, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সেক্টরে যখন এই নির্দেশনা যাবে, প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত হয়ে উঠবে এবং ভালো সমাজ এবং ভালো রাষ্ট্র, ভালো জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। ঠিক না বলেন? যেই গভর্নমেন্টটা পালিয়ে গেল, আপনারা মনে করেন তারা কি অন্যায় করেছে না? তারা কি সীমা লঙ্ঘন করেছে না? দিনের ভোট দিছে রাত্রে, এটা কি সীমার মধ্যে রইল নাকি সীমার বাইরে গেল? কথা বলে না, তার মরা মানুষের সামনে ওয়াজ করে সীমার বাইরে গেছে। আপনারা বলুন, নির্দোষ মানুষকে ধরে তারা জেনাকারের মামলা দিয়েছে, তাদেরকে ধর্ষণের মামলা দিয়েছে, এগুলো কি সীমার মধ্যের কাজ না সীমার বাইরের কাজ? মরা মানুষ ভোট দিয়ে গেছে, এটা কি সীমার কাজ না সীমার বাইরের কাজ? দলীয় লোকেরা অন্যায় করলে সেগুলো মাপ, আর বিরোধী দলেরা জোরে আওয়াজ করলেও রাষ্ট্রদ্রোহ মামলা। এগুলো সীমার মধ্যের কাজ না বাইরের কাজ? বাহিরের কাজ। মানুষদেরকে, নির্দোষদেরকে ধরে নিয়ে আয়না ঘরে ঢুকায়া নামাজটা পর্যন্ত পড়তে দিত না। আজানের সময় বাদ্য এত জোরে বাজাইতো যাতে করে আজানটা কোন মুসলমান বন্দির কানে পর্যন্ত না পৌঁছায়। অন্ধকারের মধ্যে এভাবে হাত পা পিছনে বেঁধে তারপরে বসাইয়া রাখতো বছরের পর বছর, এমনকি আলো বাতাস পর্যন্ত তাদেরকে স্পর্শ করতো না, চোখ বাঁধা থাকতো। এগুলো কি সীমার মধ্যের কাজ না সীমার বাইরের কাজ? আজ বলি, যদি সীমার বাইরে যান তাহলে তাদের পরিণতি তা হবে আগেরটা যা হয়েছে। ডাক্তার ঔষধ দেয়, আপনারা বলেন তারা কি একটা ডোজ নির্ধারণ করে দেয় না অসীম ডোজ দিয়ে দেয়? এক বোতল সিরাপ দিছে অ্যান্টিবায়োটিক, পুরো এক বোতল একসাথে খাইতে বলে না 7 দিন বসে 1 চামচ 2 চামচ করে খাইতে বলে? 2-3 বেলা এবার ভাগ করে করে দেয় না? ডোজ বাই ডোজ দেয় না? কেন দেয়? এর মানে হচ্ছে সীমার মধ্যে থাকলে শান্তি, সীমার বাইরে গেলে অবস্থা খারাপ। ঠিক না? এবারে আসুন আমরা মূল কাজে আবার চলে যাই। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ ন্যায় বিচার করার জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কি বিচার? ন্যায় বিচার। ন্যায় বিচার আপনি কোথায় করবেন? কোত্থেকে ন্যায় বিচার পাবেন? ন্যায় বিচার কোনটা বিচার করলে ন্যায় হবে সেটা তো আমাদের আগে জানা দরকার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি তোমরা ব্রিটিশের আইন দিয়ে বিচার করো, এটা ন্যায় বিচার হবে না। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেলদের দেখানো পদ্ধতিতে বিচার করলে ন্যায় বিচার হবে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা ন্যায় বিচারের কিতাব নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে ভরপুর করে দিয়েছি। কোরআনের বিচার কি? ন্যায় বিচার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ন্যায় বিচার করবা, তার কারণ এটাই হলো তাকওয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, অন্য আয়াতে আল্লাহ বলেছেন, শোনো, যদি তোমাদের মা বাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, শোনো, তোমরা ন্যায় বিচার করবে। ইয়াদিলু, ন্যায় বিচার করবে, যদিও সেটা তোমাদের ওয়ালা ওয়ালা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যদি তোমাদের মা নিজেদের বিরুদ্ধে চলে যায়, এরপরও ন্যায় কথাই বলবা, ন্যায় বিচার করবা। এমনকি তোমাদের মা বাবার বিরুদ্ধে চলে গেলেও ন্যায় বিচারে থাকবে। তোমাদের প্রতিবেশী দল কিংবা মত অথবা ধর্মের লোকদের বিরুদ্ধে চলে গেলেও ন্যায় বিচারের বাইরে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। তো ন্যায় বিচারের কিতাবের নাম কি? এখন আপনি আদল করবেন, ন্যায় বিচার করবেন। আপনি যদি কোনো ব্যক্তি মনে করেন চুরি করেছে, আপনি তার ন্যায় বিচার করলে 6 মাস জেলে ঢুকাই দেন। কোথায় চুরি আর কোথায়
6 মাস জেল। কোনোদিন কি মিলবে? কোন ব্যক্তি জেনা করলো, আপনি তারে 2 বছর জেল দিলেন, নারীটার সতীত্ব লুণ্ঠন করলো, আর আপনি এই জেনাকারকে 2 বছর জেল দিয়ে দেন। 2 বছর পর যাই আরো 10 জনের সাথে জেনা করেছে, এটা কি ন্যায় বিচার হলো? ন্যায় বিচার হলো না। অতএব ন্যায় বিচার কোনটা সেটাও বলে দিবেন কে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। যদি কেউ আমার কিতাব দিয়ে বিচার না করে, ন্যায় বিচার তো সে করতে পারলই না, বরং ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ফাউলাইকুমুজ জালিমুন, জালিমুন ওই বিচারক জালেম, ফাউলাইকা হুমুল ফাসিকুন ওই বিচারক হইল গুনাহগার। তাহলে যারা ন্যায় বিচার করতে হলে আপনার এই বিচারের কিতাব হবে কোনটা? কোরআনের বাইরে আপনি ন্যায় বিচার করা সম্ভব না। আর কোনটা ন্যায় বিচার সেটা বলে দিবেন কে? আল্লাহ। ব্রিটিশরা বলে দিবে, ভারত বলে দিবে, আমেরিকা বলে দিবে। আমেরিকা তো ন্যায় বিচার করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। তার কারণ ফিলিস্তিনের গাজায় এবং বিভিন্ন অঞ্চলে তাদের পালা কুকুর ইসরায়েল যেইভাবে নিরীহ শিশু, নারী, পুরুষ, নিরস্ত্রদের উপরে অত্যাচার করে রক্তের হোলি খেলা চালাচ্ছে, আর আমেরিকা তাকে তেল যোগাচ্ছে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় অন্যায়কারী রাষ্ট্রের নাম আমেরিকা। ভারত ন্যায় বিচার করতে পেরেছে, তাহলে বাবরি মসজিদ ভাঙলো কেন? ভারত ন্যায় বিচার যদি করতে পারত গুজরাটের কসাই, ভারতের মানুষ যদি ন্যায় বিচার করতে পারত, তাহলে ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতো না। ন্যায় বিচার এত সহজ? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে দাঁড়াবে। আরশের নিচে ছায়া পাবে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোথাও কোনো ছায়া থাকবে না। আর সেই জায়গাটার মধ্যে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে আল্লাহ